এসএসসি ২০২৬ রেজাল্ট নিয়ে ৬ আগস্ট এসএসসির ফল প্রকাশ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা করবে আন্তঃশিক্ষা বোর্ড। কয়েকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তারা এখান থেকে নেবে। তোমাদের রেজাল্ট এবার একটু ভিন্নভাবে প্রকাশ করা হবে। তোমরা অনেকেই জানো বর্তমানে শুধুমাত্র রেজাল্ট দেখার একটা ওয়েবসাইট চালু আছে, আর বাকি সব বন্ধ। এবং বোর্ডগুলো তাদের নিজস্ব ওয়েবসাইট তৈরি করতেছে তোমাদের রেজাল্ট পাবলিশ করার জন্য। সাথে সাথে এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখার প্রক্রিয়াও চালু থাকবে, এবং তোমাদের রেজাল্ট কিভাবে প্রকাশ করবে এই সিদ্ধান্তগুলো তারা এই আলোচনা সভা থেকে নেবে। যদি প্রধানমন্ত্রী উপস্থিত থাকে তাহলে তোমাদের প্রধানমন্ত্রীর কাছে রেজাল্টগুলো কিভাবে পাঠাবে, হ্যাঁ, তোমার হচ্ছে রেজাল্ট মন্ত্রী কাদের রেজাল্ট পাবলিশ করবে, এবার হচ্ছে তোমাদের রেজাল্ট কইটে প্রকাশ করবে। সামথিং যদি তোমাদের রেজাল্ট 10 আগস্ট প্রকাশ করবে বলছে তারা, যদি 10 আগস্ট প্রকাশ করে তাহলে 11টায় প্রকাশ করবে, নাকি 12টায় প্রকাশ করবে, নাকি 2টায় প্রকাশ করবে, এই সিদ্ধান্তগুলো তারা নেবে। যদি ফেলের হার একটু বেশি হয় তাহলে তোমাদের হচ্ছে, এবং তারা একটু হচ্ছে তোমার যদি 40% 50% রেজাল্ট চলে আসে, তারা এই সিদ্ধান্তগুলো এভাবে নেবে যে মনে করো 40% 50% হলে অনেক শিক্ষার্থীর জন্য ক্ষতি হয়ে যাবে। তাহলে তাদের কি করা যায়, যারা হচ্ছে একটু ভালো করছে তাদেরকে 1-2 নম্বর দিয়ে পাশ করা যায় কিনা, এখান থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তারা নেবে। দেখা যাক তারা শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয়, এবং আমাদের না জানা আরো কয়েকটা সিদ্ধান্ত আছে তারা এই আলোচনা সভা থেকে নেবে। যদি সিদ্ধান্ত হয় আমরা তোমাদেরকে সাথে সাথে জানিয়ে দেব 6 আগস্ট। তবে তোমাদের রেজাল্টের পার্সেন্টে এবার একটু হচ্ছে বড় ধরনের পরিবর্তন আসবে। তোমাদের রেজাল্ট একটু খুবই পাসের হার একটু খুবই কম হতে পারে, কেননা দেখো 2024 2025 তোমার হচ্ছে এগুলো 23-এর দিকে সামথিং যদি আমরা ধরি, তোমাদের হচ্ছে তোমরা যেভাবে লিখছো তারাও সেভাবে লিখছিল, কিন্তু তাদের তোমার শিক্ষামন্ত্রী এবং হচ্ছে শিক্ষকরা খাতাগুলো একটু ভিন্নভাবে মূল্যায়ন করছিল। তারা হচ্ছে গ্রেস মার্ক দিছিল, এবং হচ্ছে তোমার এই যে তারা তাদের লেখা যদি সুন্দর না হয় বা সামথিং এরকম তোমাদের তোমাদের মোটামুটি বলতে গেলে তোমাদের এবার একটু অন্যরকমভাবে তোমাদের খাতাগুলো এবং রেজাল্টগুলো মূল্যায়ন করা হয়েছে। সেটা যে তোমার জন্য প্রযোজ্য সেটা না, 2026 সালে যারা পরীক্ষা দিয়েছে সবার জন্য হচ্ছে তারা কিন্তু বড় ধরনের বাসটা পেয়েছে। রেজাল্ট যদি খারাপ হয় তোমার এখানে হচ্ছে কিছু করার নাই তেমন না, পরবর্তী তুমি রেজাল্ট বোর্ড চেঞ্জ পরিবর্তন করবা, বোর্ড চেঞ্জ পরিবর্তন চেঞ্জ করার পর রেজাল্ট যদি পরিবর্তন হয় তো ভালো, আলহামদুলিল্লাহ। যদি পরিবর্তন না হয় তবে তোমরা আবার পরবর্তীর জন্য প্রস্তুতি নেবা, মেনে নিতে হবে, রেজাল্ট যেরকমই হোক মেনে নিতে হবে, এখানে আর কিছু করার নাই। নিশ্চয় আল্লাহ তাআলা সর্বোত্তম পরিকল্পনাকারী, আল্লাহ তাআলা সকল শিক্ষার্থীর মনোবাসনা পূরণ করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।